আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে jQuery প্লাগইন বাংলা সিরিজ টিউটোরিয়ালের আজকের এই প্রথম টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়াল থেকে মূলত আমি jQuery প্লাগইন এর সিরিজ টিউটোরিয়াল তৈরি করব, অর্থাৎ jQuery এর বিভিন্ন প্লাগইন নিয়ে একটির পর একটি আমি টিউটোরিয়াল করে যাব। তো অনেকেই আছেন আপনারা যারা jQuery প্লাগইন আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন না, তাছাড়া এই প্লাগইন নিয়ে কিভাবে আপনারা ইফিশিয়েন্টলি ইজিলি কাজ করতে পারেন সেই বিষয়গুলো আসলে আপনারা বুঝতে পারেন না। তো এটি নিয়ে আসলে ভয় পাওয়ার কিছুই নেই। আপনার jQuery বা জাভাস্ক্রিপ্টের বেসিক যদি কিছুটা নলেজ আপনার থাকে তাহলে আপনি jQuery নিয়ে খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। তো আমি আজকের এই টিউটোরিয়ালে মূলত আমি একেবারে ছোট ব্রিফ দিব এবং ছোট্ট একটি স্টার্টার প্যাক মূলত আমি এই টিউটোরিয়ালে তৈরি করব, যাতে করে আপনাদের পরবর্তী যে প্লাগইন গুলো নিয়ে আমি কাজ করব সেই প্লাগইন গুলোর জন্য আমার বারবার আপনাদের হচ্ছে কোডিং বা বুটস্ট্র্যাপ বা style.css বা index.html এগুলো তৈরি করা না লাগে। এই জন্য মূলত ছোট্ট একটি স্টার্টার প্যাক তৈরি করে রাখবো এবং পরবর্তীতে আমি এই স্টার্টার প্যাকটি গিটহাবে আপনাদের জন্য আমি আপলোড করে রাখবো। সেখান থেকে প্রত্যেকটি প্লাগইন এর জন্য আমি নামিয়ে মূলত কাজটি করব, অর্থাৎ প্লাগইন গুলো আপনাদেরকে একটার পর একটা ধাপে ধাপে বুঝিয়ে দিব। এবং নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে type.js নামে একটি প্লাগইন আছে jQuery, তো এটি দিয়ে আপনারা কিভাবে কাজ করতে পারেন সেটি মূলত দেখাবো। তো type.js দিয়ে কি করে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মূলত type.js দিয়ে একটি প্লাগইন, তো এই একটি প্লাগইন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিসিতে মূলত সুন্দর একটি অ্যানিমেশন হচ্ছে টেক্সটের। তো টেক্সটের যে অ্যানিমেশনগুলো এই অ্যানিমেশনগুলো আপনারা jQuery প্লাগইন দিয়ে মূলত ব্যবহার করতে পারেন, অর্থাৎ তৈরি করতে পারেন। তো এই অ্যানিমেশনটি কিভাবে আপনারা তৈরি করবেন সেটি মূলত আমি পরের টিউটোরিয়ালে দেখাবো। তো এটি মূলত প্রথম টিউটোরিয়াল, আমি জাস্ট আপনাদের জন্য ছোট্ট একটি স্টার্টার প্যাক তৈরি করব। তো চলেন আমরা স্টার্টার প্যাকটি তৈরি করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে স্ক্রিনে আমরা ফাঁকা জায়গায় একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটি রাইট বাটন ক্লিক করে আমি নিউতে ক্লিক করতেছি। এখান থেকে আমি ফোল্ডারে ক্লিক করতেছি। ফোল্ডারের আমরা নাম দিব হচ্ছে jQuery PLUGIN STARTER স্টার্টার হাইপেন দিয়ে 2020, অর্থাৎ jQuery প্লাগইন স্টার্টার 2020। তো এটি আমি হচ্ছে সাবলাইম টেক্সট কোড এডিটরের মধ্যে ওপেন করব। আমরা এটিকে যদি ওপেন করি, ফাইল থেকে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করতেছি, আমরা ডেস্কটপে ক্লিক করতেছি। এখানে jQuery প্লাগইন স্টার্টার 2020 এটি আমি সিলেক্ট ফোল্ডার। তো পেছনেরটিকে আমি কেটে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমার jQuery প্লাগইন স্টার্টার নামে ফোল্ডারটি এখানে আছে। তো এই ফোল্ডারের ভিতরে আমি একটি ফোল্ডার তৈরি করব CSS নামে, অর্থাৎ আমার CSS এর যে ফাইলগুলো থাকবে এই ফাইলগুলো আমি CSS ফোল্ডারের ভিতরে রাখবো। আমি রাইট বাটন ক্লিক করতেছি jQuery প্লাগইন স্টার্টারের উপর এবং এখান থেকে আমি নিউ ফোল্ডারে ক্লিক করতেছি এবং নিচে ফোল্ডার নেম দিতে বলতেছে। এখানে আমি CSS দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত CSS নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই jQuery প্লাগইনের উপর আমি আরেকটা ফোল্ডার তৈরি করব। রাইট বাটন ক্লিক করে আমি নিউ ফোল্ডারে ক্লিক করতেছি। এখান থেকে আমি JS নামে একটি ফোল্ডার আমি তৈরি করে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই jQuery প্লাগইন স্টার্টার এর ভিতরে আমি রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব। এইখান থেকে আমি হচ্ছে কন্ট্রোল এস সেভ দিব। সেভ দেওয়ার পর এখান থেকে index.html নামে একটি ফাইল আমি এখানে তৈরি করে নিলাম, অর্থাৎ jQuery প্লাগইন এর ভিতরে আমি CSS নামে ফোল্ডার, JS নামে ফোল্ডার এবং index.html নামে একটি ফাইল আমি তৈরি করে ফেললাম। এবং পরবর্তীতে আমরা যত স্টাইল করব স্টাইলগুলো করার জন্য আমি CSS এর ভিতরে একটি ফাইল তৈরি করতেছি। আমি নিউ ফাইলে ক্লিক করতেছি, এখান থেকে কন্ট্রোল এস সেভ দিতেছি। এখান থেকে আমি ফাইলটির নাম দিব main.css, কিবোর্ড থেকে এন্টার দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন CSS এর ভিতরে main.css নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে এবং JS এর ভিতরে আমি একটি ফাইল তৈরি করব। রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল, কন্ট্রোল এস সেভ। এখান থেকে আমি হচ্ছে main.js নামে আমি একটি ফাইল তৈরি করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে JS এর ভিতরে main.js এবং CSS এর ভিতরে main.css নামে আমি দুইটি ফাইল মূলত তৈরি করে নিলাম। এখন এইখান থেকে আমি হচ্ছে এগুলোকে একটু কেটে দিতেছি। এছাড়াও এই স্টার্টার প্যাকটিতে আমরা যেহেতু
খুব সহজে আমরা প্যাকেজগুলো আমি চাইবো আপনাদেরকে প্লাগইনগুলো আপনারা যাতে খুব ইজিলি বুঝতে পারেন, এই জন্য আমরা মূলত এখান থেকে কোডিং এর সুবিধাতে আমি বুটস্ট্র্যাপ ইউজ করব। যেহেতু আমার মেইন কনসার্নই হচ্ছে আপনাদেরকে jQuery প্লাগইনগুলো বোঝানো, তো সেক্ষেত্রে আমি বুটস্ট্র্যাপের ফাইলগুলো ডাউনলোড করে নিতেছি। আপনারা চাইলে CDN ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হয়ে যায়, বাট আমি এখান থেকে প্যাকেজটি একসাথে ডাউনলোড করে নামিয়ে নিতেছি। আমি ব্রাউজার ওপেন করতেছি, গুগলে যাচ্ছি, এখান থেকে বুটস্ট্র্যাপ আপনারা দেখতে পাচ্ছেন getbootstrap.com। তো এখানে আমি ক্লিক করতেছি, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড থেকে আমি নিচের দিকে যে ডাউনলোডে ক্লিক করব। তো বন্ধুরা দেখছেন যে বুটস্ট্র্যাপ 4.5.3 মূলত স্টার্টার প্যাকটি এটি মূলত ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডার আমি ক্লিক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুটস্ট্র্যাপের ফাইলটি মূলত এখানে তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের ডাউনলোড হয়ে গেছে। এইখান থেকে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার তো বের হয়ে গেছে। এখান থেকে আমি ঢুকতেছি, CSS থেকে আমি হচ্ছে bootstrap min.css এই ফাইলটিকে কপি করব এবং আমাদের যেই প্রজেক্ট jQuery প্লাগইন আছে এই প্লাগইন এর ভিতরে যে CSS এর ভিতরে এই ফাইলটি আমি লিংক করিয়ে দিব। আমরা এখান থেকে একটু ব্যাক যাওয়ার পর এখান থেকে JS, তো আমরা জানি যে বুটস্ট্র্যাপে মূলত জাভাস্ক্রিপ্টের ফাইল ইনক্লুড করা লাগে, যেটি হচ্ছে bootstrap min.js এবং popper min.js। তো মূলত এই bootstrap min.js এবং popper min.js নামে যেই ফাইলগুলো আগে ইনক্লুড করতাম আমরা, এখন মূলত সেগুলো আর ইনক্লুড করা লাগে না। আপনারা যদি মাত্র একটা ফাইল ইউজ করেন, সেটা হচ্ছে bootstrap.bundle.min.js, এই ফাইলটি মূলত আমি ইউজ করব। এটিকে আমি হচ্ছে এখান থেকে কপি করতেছি। তো এটির মধ্যেই মূলত দুটি popper and bootstrap min.js দুটি ফাইলই এখানে ইনক্লুড করা আছে। তো এটিকে আমি কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি jQuery প্লাগইন এখানে যাব, এখান থেকে JS এর ভিতরে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপের ফাইলগুলো মূলত আমি নিয়ে নিলাম। এখন jQuery প্লাগইন আমরা ইউজ করব। তো jQuery প্লাগইন ইউজ করার জন্য jQuery ফাইলটি মূলত দরকার। এটি আপনার CDN লিংক ইউজ করতে পারেন, বাট আমি CDN ইউজ করব না। আমি jQuery এর অফিশিয়াল ওয়েবসাইটে যাব, JQuery jQuery। তো এখান থেকে আমি jQuery.com এ ঢুকতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে jQuery এর বর্তমান ভার্সন হচ্ছে 3.5.1। এখানে আমি ডাউনলোডে ক্লিক করতেছি। আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করেন, আপনারা দেখতে পারবেন ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.5.1, অর্থাৎ এখানে আনকম্প্রেসড আছে একটি এবং প্রোডাকশন ভার্সন আছে। তো আমরা মূলত প্রোডাকশন যে ভার্সনটি আছে সেটি ইউজ করব। তো এটি ইউজ করার জন্য এটির উপর আমি একটি ক্লিক করতেছি। তো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন jQuery যে ফাইলগুলো হিবিজিবি ফাইলগুলো আপনার এখানে দেখা যাচ্ছে। এখান থেকে এই ফাইলটিকে আমি সেভ করব। এই ফাইলটিকে সেভ করার জন্য কিবোর্ড থেকে আমি Ctrl S দিব। S দেওয়ার পর এখান থেকে আমি ডেস্কটপের ভিতরে jQuery প্লাগইন এ যাব, এখান থেকে JS এর ভিতরে ঢুকবো। ঢুকার পর jQuery 3.5.1 min.js নামে এই নামে আমি মূলত এখানে ফাইলটি সেভ করে দিব। তো আমাদের ডাউনলোডের কাজ মূলত এইখানে আপাতত শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা এখন যদি একটু ব্রাউজারের দিকে যাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইখানে jQuery প্লাগইন স্টার্টার 2020 এর ভিতরে CSS এর ভিতরে CSS এর ফাইলগুলো লিংক করানো আছে, JS এর ভিতরে জাভাস্ক্রিপ্ট এর ফাইলগুলো বা jQuery প্লাগইনগুলো লিংক করা আছে। এরপর index.html নামে একটি ফাইল আছে। তো এখানে আমি বেসিক যে স্টার্টারটি আমাদের সব সময় স্ট্রাকচারটি দরকার হয় সেটি আমি আজকের টিউটোরিয়ালে মূলত তৈরি করে ফেলবো। সেটি হচ্ছে কিবোর্ড থেকে আমরা HTML কিবোর্ড থেকে আমরা যদি 5 দেই, কিবোর্ড থেকে একটি ট্যাব প্রেস করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমার বেসিক স্ট্রাকচারটি চলে এসে পড়েছে। এখান থেকে jQuery PLU প্লাগইন বাংলা নামে আমি মূলত টাইটেলটি রাখতেছি এবং এর ভিতরে দেখতে পাচ্ছেন যে লিংক অটোমেটিক এসে পড়েছে। এইখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে CSS ফোল্ডারের ভিতরে। CSS থেকে আমরা প্রথমে যে ফাইলটি লিংক করাবো সেটি হচ্ছে main.css এবং এখানে আমরা একটু কমেন্ট করে রাখতে পারি CSS, আমরা কমেন্ট করে রাখলাম এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আমরা JS নামে এখানে রাখবো। তো জাভাস্ক্রিপ্টের জন্য আমি কমেন্টটি মূলত করে নিলাম। এখানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো রাখবো। তো এখান থেকে script script src কিবোর্ড থেকে আমি ট্যাব প্রেস করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে src এর ভিতরে আমরা JS ফোল্ডারের ভিতরে প্রথমে ঢুকবো, এরপরে main.js। তো আপনারা বন্ধুরা একটা বিষয় খেয়াল করতে পারতেছেন যে আমি প্রথমেই কিন্তু আমাদের যেই মেইন স্টাইল সেটি মূলত আমি অ্যাড করেছি। এরপরে আমি হচ্ছে
main.js গুলো লিখবো, সেটির জন্য আমি main.js নামে জাভাস্ক্রিপ্টের ফাইলটি মূলত এখানে ইনক্লুড করিয়েছি। এরপর আমাদের বুটস্ট্র্যাপের ফাইলগুলো ইনক্লুড করানো লাগবে। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি দিতেছি। তো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি দিলে আপনারা দেখবেন যে নিচে একটি ডুপ্লিকেট হয়ে যাবে। এইখান থেকে আপনারা আমি হচ্ছে লিঙ্ক করিয়ে দেব হচ্ছে বুটস্ট্র্যাপ min.css এই ফাইলটি লিঙ্ক করিয়ে দেব, এবং এইখান থেকে আমি জাভাস্ক্রিপ্টের ফাইলটিকেও আরেকটি দুইটি কপি করে নিতেছি। এখানে আমাদের একেবারে নিচে থাকবে main.js, এরপরে একেবারে উপরের দিকে আমি আরেকটি ফাইল লিঙ্ক করাবো, সেটি হচ্ছে jQuery min.js আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর ভিতরে যে ফাইলটি আমরা লিঙ্ক করাবো সেটি হচ্ছে bootstrap.bundle.min.js। তো আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমি মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যাপ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইলটি একেবারে মেইন যে জাভাস্ক্রিপ্ট আমরা লিখবো সেটি একেবারে নিচে থাকবে, এবং jQuery যেই কাজগুলো করব এটি এই ফাইলটি একেবারে উপরের দিকে থাকবে, এবং এর ভিতরে যত ফাইল আমরা বা যেই প্লাগইন গুলো আমরা ইউজ করব সেগুলো হচ্ছে আমরা এর ভিতরে রাখবো। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে আমি একটি কাজ করব, এখানে একটি h1 ট্যাগ নিতেছি, এবং এর ভিতরে আমরা POSITIV পজিটিভ ওয়াল লিখে দিলাম, এবং বুটস্ট্র্যাপের এখানে একটি ক্লাস ইউজ করব CLASS ক্লাস, এখানে ডাবল ইনভার্টেড কমা আমরা display1 কন্ট্রোল এস সেভ করতেছি। এখান থেকে আমি ব্রাউজার সিঙ্ক এ ক্লিক করব, এখান থেকে আমি লঞ্চে ক্লিক করতেছি। তো বন্ধুরা আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন, মূলত আমাদের বুটস্ট্র্যাপটি মূলত কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি পজিটিভ ওয়ালটিকে একটু কাজ করে দিই, এখান থেকে txt টেক্সট সেন্টার কন্ট্রোল এস সেভ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমাদের স্টার্টার প্যাকটি রেডি। তো এখানে আমি পজিটিভ ওয়ার্ল্ডের পরিবর্তে লিখে দিতেছি যে QUERY, তো jQuery প্লাগইন স্টার্টার 2020। তো আমরা যদি একটু দেখি বন্ধুরা আপনারা দেখতে পারবেন jQuery প্লাগইন স্টার্টার 2020। তো এখান থেকে display1 এর পরিবর্তে আমরা এখানে display3 ইউজ করতেছি দেখতে যাতে সুন্দর লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূলত স্টার্টার প্যাকটি রেডি jQuery। তো এই স্টার্টার প্যাকটি আমরা এখন তৈরি করে নিলাম, কারণ পরবর্তীতে আমি আর এই ফাইলগুলো কিভাবে ইনক্লুড করতে হয় আমরা এই সিরিজ টিউটোরিয়ালে আমি আর দেখাবো না। আমি মূলত এটিকে গিটহাব থেকে কপি করে নিয়ে মূলত আমি এখানে কাজ শুরু করে দিব। যেই প্লাগইনটি নিয়ে আমি কাজ করতে চাই সেই প্লাগইনটি নিয়ে মূলত আমি কাজ শুরু করে দিব। কাজেই এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেকটা ইম্পর্টেন্ট টিউটোরিয়াল, কারণ হচ্ছে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্টার্টার প্যাকের বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো মূলত দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগবে, আর টিউটোরিয়ালটি থেকে যদি আপনারা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।